কেন কি হয়েছে? দুজনকে একটু কথা বলার সুযোগ করে দিলাম। ও দাদা অঞ্জলিকে ভালোবাসে। ও এই! অমন করে দেখলে কি সব জানতে পারবে? না, কিন্তু জানলে ভালো হতো। এই জন্য আমি তোমাকে দায়ী করব কেন? সব আমার দোষ, আমার ভাগ্য। তুমি তো সেই কবেই চলে এসেছিলে, চাও না বলি না। অথচ এই সহজ কথাটা আমি বুঝতে পারিনি। আজ এখানে এসে এতদিন থেকে তোমায় দেখে সবকিছু তাহলে কি? আসলে আমার এই টানাপোড়েন আর ভালো লাগে না। তোমার মনের কথা যদি একটু স্পষ্ট করে খুলে বলতে, তাহলে আমার পক্ষে অনেক লাভ হতো। বেশ, কি জানতে চাও বলো। আচ্ছা, আমার সম্পর্কে তোমার কি মনোভাব? পরিচিত আর 5 জনের মতো নয়, তার চেয়ে নিশ্চয়ই কিছু আলাদা। আমার ভালো মন্দের কথা কিছু ভাবো? ভাবতে চাই না, তবুও অনিচ্ছায় মাঝে মাঝে ভেবে ফেলি। ভাবোই যদি, তাহলে এই অবস্থায় আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন তুমি? কি আছে আর আমার? কে আছে? কোথায় যাব আমি? অমর, এসো। তোমার চোখ দুটো তো লালচে কেন? কি জানি। বসো। নিশ্চয়ই ঠান্ডা লাগিয়েছো। বাবা, তুমি যা সকালে স্নান করো, তাও আবার কুয়োর জলে। সকালে স্নান করা আমার বরাবরেরই অভ্যাস। রাত্রে অনেকক্ষণ জেগেছিলে না? আমাকে একটা কথা ঠিক করে বলবে বনদি? বলো। তোমার মন কি এবার বদলেছে? না, আমি অনেক ভেবে দেখেছি অমর, একটুও বদলায়নি। আমার ভালো মন্দ, আমার ন্যায় অন্যায় বিচার, আমার জ্ঞান বুদ্ধি আমার মজ্জায় মজ্জায় মিলে গেছে। হয়তো অন্য কোনো মেয়ে হলে সহ্য করতে পারত, আমি পারবো না। কিন্তু না অমর, আমার স্বামী বোতল বোতল মদ খেয়ে এসে বলবে কিছুই নয়, বাড়িতে নিত্য নতুন মেয়ে নিয়ে আসবে, স্বামী স্ত্রীর সম্পর্ককে বলবে ঘর সাজাবার জিনিস, আলাদা শৌখিনতা। না, এসব আমি আগেও মেনে নিতে পারিনি, আজও পারবো না। আমি তো তোমায় আগেই বলেছিলাম বনদি, এখানে তোমার পোষাবে না। এ কথা যদি বুঝেই থাকো, আর মায়া বাড়িও না। হে ঈশ্বর, হে ভগবান, আমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে অঞ্জলি। আমার দাদার ওকে খুব ভালো লেগেছে। ভগবান, ও যেন আমাদের বাড়ির বউ হয়ে আসতে পারে। ওদের অনেক আশীর্বাদ করো, আমাকেও একটু করো, কারণ কায়দা করে দুজনকেই মন্দিরের সামনে নিয়ে এসেছি যাতে ওরা কথা বলতে পারে। এসো ভাগ্নে, এসো এসো, বসো বসো। হুম হুম, বসো। তুমি আমাকে এখনো বলনি মামা, পূজা কি এমন জরুরি কথা বলার জন্য আমাকে এখানে ডেকে পাঠিয়েছে? আর এত জায়গা থাকতে মন্দিরে বা কেন? হুম মামা, হুম। কোনো মেয়ে পছন্দ করে আমাকে দেখাতে আনোনি তো? পাগল, ওরে মেয়ে দেখলে আমি নিজেই ভয় পাই। তাই? আমি হলাম হনুমান ভক্ত চিরকুমার।
মেয়েদের দিকে আমি তাকাই না। চলো। চলো। আরে বস না, আর ঠিক আছে, পূজা আসতে বলেছে, আসিস। আরে বাবা, এত অধৈর্য আবার কি আছে? হ্যাঁ, ঠিক আছে। পূজা? ওরে বাবা, কথা শোন। তোমার দাদা এখানে বসে আছে কেন? ওমা, তাই তো, আমিও তো কিচ্ছু বুঝতে পারছি না। চলো। দাদা, তুমি মন্দিরের সামনে কি করছো? মামা এই এই এই, তুই কি ইয়ার্কি মারছিস নাকি? তুই তো বললি আমাকে যে দাদাকে মন্দিরের সামনে নিয়ে আসতে। আমি হ্যাঁ, বললি না? আমি তো বলেছি আমি আর অঞ্জলি পুজো দিতে যাচ্ছি। ও, তাই বুঝি দাদা তুমিও এলে? মামা এসব কি হচ্ছে নাকি? মিথ্যে কথা বলছিস কেন? মিথ্যে কথা বলছিস কেন? ওরে, গান শুনতে কান শুনেছো? তোমার কানে দুটো স্পিকার একেবারে নষ্ট হয়ে গেছে। ভালো হয়েছে কি? আমার স্পিকার নষ্ট হয়ে গেছে। এই ভাগ্নে বারণ কর। শোনো, তোমরা ঝগড়া করো, আমি চললাম, আমার অনেক কাজ আছে। এই না না দাঁড়াও, তোমাকে আর যেতে হবে না। আমি যে 100টা জবা 100টা লেবু দিয়ে মায়ের গলায় দেওয়ার জন্য মানত করেছি, সেটাই তো আনতে ভুলে গেছি। দাঁড়াও, সেটা নিয়ে আসি। চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। না না, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। তুমি বসো, তুমি দাদার কাছে থাকো, আমি যাবো আর আসবো। এটা ধরো তো। ও মামা, 100টা জবা আর 100টা লেবুর মালা কিন্তু ভীষণ ভারী হবে, তুমি আমার সঙ্গে চলো তো। মামা। আমায় বলছিস? আমি কানে শুনতে পাচ্ছি না, স্পিকার খারাপ হয়ে গেছে। ধুৎ, চুপ এই করো। দাদা, পড়ে যাবো। এই, 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 কি রে? আর রাত্রে এখানে দাঁড়ালি কেন? তোমার না ঘরে কিচ্ছু নেই। কেন, কি হয়েছে? দুজনকে একটু কথা বলার সুযোগ করে দিলাম। ও দাদা অঞ্জলিকে ভালোবাসে। ও, হ্যাঁ, দেখছো না কিরকম দুজন দুজনের সাথে কথা বলছে এসে এসে। ওইটা বৌদি, এইটা দাদা, হুম। তুই বোন, আমি মামা, জমে গেছে ফ্যামিলি ড্রামা। চুপ করে তো, দেখো না কিরকম হেসে হেসে কথা বলছে। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার আসলে অনেক কাজ পড়ে আছে। আমি যাই, আপনি ডালিটা পূজাকে দিয়ে দেবেন। কি হলো, চলে যাচ্ছ? হ্যাঁ, তুমি আমার হয়ে ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দিও। ও, কি হলো, মালা আনোনি? হ্যাঁ, মানে মানে আমি 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 108টা লেবু জোগাড় করা কি চারটিখানি কথা? হ্যাঁ। উড়িয়ে বাবা, তাই তো দেরি হ্যাঁ। হচ্ছে। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ। দাদা, কি? কথা হলো? হ্যাঁ হলো। সব কথা হলো? হ্যাঁ, সব কথা হলো। সব মনের কথা? হ্যাঁ, সব মনের কথা। প্রথমে ও বলল, তারপরে আমি বললাম। কি কথা হলো? ওই মোচার চপ, তারপরে চিংড়ির চপ, সিঙ্গারা, তরকা। কি, এগুলো কি? মানে এইগুলো ওর দোকানে কি করে বানানো হয়। আর তুমি তুমি বলনি তোমার মনের কথা? হ্যাঁ, আমিও বলেছি আমার মনের কথা। কি বলেছে? ওই কি করে ঘানির থেকে সর্ষের তেল বার করা হয়। ইস, তোমার দ্বারা কিচ্ছু হবে না। যেমন মামা তেমন তোর ভাগ্নে, দুজনে আইবুড়ে হয়ে বসে থাকো। চপ বাবা, চলে গেল। তেমন গোতলাইতেছে যেমনে বনে নাচে ময়ূরী। এই দাদাবাবুর জন্মদিনে তুই যাসনি কেন? একটা কারণ আছে। কি কারণ রে, আমায় কইবি না? না, বড় বৌদি বারণ করেছে। বড় বৌদি বারণ করছে? ও, তা বড় বৌদি যায়নি কেন? হ্যাঁ, তোরা তো দরকার কিসের? তা ঠিক তা ঠিক। যা যা, বাজিগুলো দিয়ে গে ছোট বাবুরে, উনার আবার যা মিজাজ। বাবা, যা যা যা, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। শ্রাবণের মাস, পবন কইতাছে হুড়া হুড়ি, মনটা মন বতলাইতেছে যেমনে বনে নাচে ময়ূরী। ছোট দাদা বাবু, আসবো? এসো।
ওখানে রাখো, যাও। ছোট দাদা বাবু, ভয় পাচ্ছিস কেন? আয় দিকে, আয় না, আয় না। ছোট দাদা বাবু, আজ না, আজ তোকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে। জানোয়ার, লজ্জা করে না তোমার? এই, তোমরা কেউ কিছু দেখোনি, কিচ্ছু হয়নি এখানে। এই, মুখ খুললে না পৃথিবী থেকে সরিয়ে দেবো। এই নিন স্যার। হ্যাঁ, কোর্টে কিন্তু আপনাদেরই প্রধান সাক্ষী হতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, রাহুল বাবুই তো আপনার দেওর, তাই না? হ্যাঁ। ঠিক আছে, উনি এলেই না হয় তদন্তের কাজ শুরু করা যাবে। আপাতত আপনারা থানার জিপে করে হসপিটাল যেতে পারেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ, ধন্যবাদ। হ্যালো। আমার এগেনস্টে কি কোনো অ্যালিগেশন এসছে? আরে ঘাবড়াচ্ছেন কেন? ডায়েরিটা তো আমিই নিয়েছি। ওকে, তাহলে আমিও আপনাকে খুশি করে দেবো। আসেন। অভিযুক্ত আসামি শ্রীমান শুভম রায়চৌধুরী হাজির হন। ব্রিফটা ভালো করে দেখেছো তো? গীতা ছুঁয়ে শপথ করুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যে বলবো না। গত 14ই সেপ্টেম্বর আপনাদের বাড়ির পরিচারিকা অর্চনা দেবীকে ধর্ষণ করার অভিযোগে পুলিশ আপনার বিচারের জন্য আদালতে এনেছে। আপনার উকিল আপনি কি নিয়োগ করেছেন? ধর্মঘটার আমার বিরুদ্ধে চক্রান্ত করে এই ঘটনা সাজানো হয়েছে, তাই একজন উকিলবাবু সহানুভূতি দেখিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। প্রসিড অন মিস্টার অনেন দত্ত। থ্যাংক ইউ মিলর্ড। জমিদার বাবু, অর্থাৎ শ্রী ভূপেন রায়চৌধুরীর কর্মযোগ্য ধর্মবতার আমরা সকলেই জানি। তার কনিষ্ঠ পুত্র এই শুভম বাবু সেই একই কারণে লোকপ্রিয়। এই শুভম বাবুকে এহেন কলঙ্কিত করায় স্থানীয় বাসিন্দারা আমাকে শুভম বাবুর অ্যাডভোকেট নিযুক্ত করেছেন। অভিযুক্ত শুভম রায়চৌধুরী, আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। ইয়োর অনার, আমি তীব্র অপমানিত। আসল ঘটনাটা যেটা ঘটেছিল, আমাকে ঘরে একা দেখে অর্চনা আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। মেলর্ড, প্রথমে অর্চনা দেবীকে রেপ করা হয়, তারপর এই বাড়ির কাজের লোক যেই ঘটনার প্রত্যক্ষদর্শী তাকেও খুন করা হয়। মেলর্ড, আমি এই ঘটনার আর এক প্রত্যক্ষদর্শী গৌরী দেবী, এ বাড়ির বড় বউ, তাকে সাক্ষীর জন্য আপনার অনুমতি চাইছি। প্রসিড।
আচ্ছা, আপনি গৌরী দেবী তাই তো? হ্যাঁ মানে শুভমের বড় বৌদি? হ্যাঁ। আচ্ছা গৌরী দেবী, আপনি কি কি কারণে শুভমকে ধর্ষণকারী হিসেবে অভিযুক্ত করছেন, যদি একটু আদালতকে শোনান। 14ই সেপ্টেম্বর সন্ধ্যের সময় আমি পুজোর ঘরে ছিলাম। আচ্ছা, কাজের লোক শম্ভু গ্রিল পরিষ্কার করছিল, আর অর্চনা। ছোটদাদা বাবু, তারপর আমি আর শম্ভু দেখি, ছি 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 ছি, জানোয়ার, লজ্জা করে না তোমার? এই তোমরা কেউ কিছু দেখোনি, কিচ্ছু হয়নি এখানে। এই মুখ খুললে না পৃথিবী থেকে সরিয়ে দেবো। থ্যাংক ইউ গৌরী দেবী, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ। মেলর্ড, ডক্টরস রিপোর্ট আর এফআইআর দুটোই আদালতকে পেশ করা হয়েছে। দ্যাটস অল মেলর্ড। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন টিল মানডে। শুভম যে অর্চনার এত বড় সর্বনাশ করবে, না না। বাবা, আমি বলছিলাম যে অর্চনাকে একবার ডেকে জিজ্ঞেস করাই যাক। মেজু বাবা, অর্চনাকে একবার ডেকে দাও তো। হ্যাঁ, অর্চনা, অর্চনা। হ্যাঁ রে অর্চনা, একটা কথা আমায় সত্যি করে বলতো, তোর এই সর্বনাশের মূলে শুভম? ও কি করে বলবে মা? আমি কি মিথ্যে কথা বলছি? বড়দি মিথ্যে কথা বলছে। কেউ বুঝুক আর না বুঝুক, ছোট দেওয়ারের উপরও টান আমি ঠিকই বুঝতে পারি। প্রিয়াঙ্কা, মাত্রা ছাড়িয়ে যেও না। বড় বৌদি কিন্তু আমাদের মায়ের মতো। কাঁদিস না অর্চনা, কাঁদিস না। এখনো দেশে আইন আদালত আছে। আমি বলছি তুই কিচ্ছু চিন্তা করিস না, তুই সঠিক বিচার পাবেই পাবে।